করছি আমার ইউটিউব চ্যানেল থেকে অ্যান্ড হিয়ার ফ্রম মালয়েশিয়া। আম্মু নামি। আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল থেকে অ্যান্ড হিয়ার ফ্রম মালয়েশিয়া। আম্মু আমরা আসছি ঘুরতে, সো ভাবলাম ইউটিউবের জন্য একটু একটু করে ব্লগ বানাই। অনেকটা দিনই আমি ব্লগ বানানো হয় না ইউটিউবের জন্য, এই জন্য বানাচ্ছি। সো আমি এসে অলরেডি ভাত বসাই দিয়েছিলাম, ভাত করছি অ্যান্ড বাচ্চারা বসে বসে খেলতেছে। ওমায়েরা আসার পর থেকে কিছুই খায় নাই, সো আমি জাস্ট ওমায়েরাকে খাওয়াবো। হাই এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা অলরেডি দেখেছেন আমার মেক্সি একটা ইন্ট্রো। আসলে ইউটিউবের জন্য তো আগের মতো ওইভাবেকার কন্টেন্ট মেক করা হয় না দেখে আমার অত প্রিপারেশন নিয়ে ব্লগগুলো করা হয় নাই। সো এই ব্লগগুলো শেয়ার করছি আমার মালয়েশিয়ার রিসেন্ট ট্যুর নিয়ে। আমি ট্রাই করব টুকিটাকি একটি ইনফরমেশন দেওয়ার, সো দ্যাট আপনারা সবাই ইনফরমেশনও গ্যাদার করতে পারেন। সো আমরা গিয়েছিলাম জুলাইয়ের 15 তারিখে, 10 দিনের একটা ট্যুর ছিল আমাদের। আমাদের এয়ার টিকিটগুলো একটু ভালোই প্রাইস পড়ে গিয়েছিল, কারণ যেহেতু আমরা একদম সাডেন প্ল্যান করেছি, ভিসা হওয়া মাত্রই রওনা হয়ে গিয়েছিলাম। প্লেনে আমি এত বেশি সিক ফিল করছিলাম, প্লাস আমার কোনো একটা রিজনে ওমাইরা অনেক জ্বালাচ্ছিল দেখে আমি কোনো কিছু রেকর্ড করতে পারি নাই। তো আমি অলরেডি মালয়েশিয়ায় ল্যান্ড করে ফেলেছি। আর হ্যাঁ, মালয়েশিয়ার ভিসা তো এখন ই ভিসা সিস্টেম, এটা আমার মনে হয় সবাই জানেন কম বেশি। অ্যান্ড ইমিগ্রেশনে অনেকেই বলে যে ইমিগ্রেশনে আপু বিরক্ত করেছে নাকি বা অনেক কোয়েশ্চেন্স করেছে নাকি, অ্যাকচুয়ালি না, তারা আমাকে কোনো রকমই কোয়েশ্চেন্স করে নাই, কোনো কিছুই না। আর বাচ্চা নিয়ে ট্রাভেল করা কিন্তু অনেক ইজি। বাচ্চা নিয়ে ট্রাভেলগুলো দেখা যায় যে অনেক কোয়েশ্চেন্স থেকে বা অনেক লম্বা কিউ থেকে বাঁচা যায়। যারা বাচ্চা নিয়ে আমরা ট্রাভেল করেছি আমরা সবাই জানি যে অনেক ফ্যাসিলিটিস থাকে। আর হ্যাঁ, আমাদেরকে ইমিগ্রেশনে কোনো রকমই প্যারা দেয় নাই, কোনো কিছুই অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেনি। জাস্ট জিজ্ঞেস করেছি আমরা ট্যুরিস্ট নাকি বা কতদিনের জন্য এসেছি, রিটার্ন কবে আমাদের, এই দ্যাটস ইট। সো আমাদেরকে ইমিগ্রেশন অ্যান্ড সব কিছু আমাদের খুবই খুবই স্মুথ গিয়েছিল। আমি মালয়েশিয়া যে ফার্স্টের 2-3 দিন কোনো রকম ঠিক মতো ব্লগ করি নাই, একটু একটু করে ব্লগ করেছি। আর এখানে মালয়েশিয়ার আমাদের ফার্স্টের 3 দিনের ব্লগগুলোই আছে। আমাদের এয়ারবিএনবিটা অনেক নাইস ছিল, খুবই নাইস একটা ভিউ ছিল। এটা আমরা পরের দিনে সকালবেলা উঠে আমি একটু ট্রাই করতেছিলাম সব কিছু রেকর্ড করার, সো দ্যাট আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতে পারি। আমি হয়তো বা 3-4 দিন পর থেকে মালয়েশিয়া ডিটেলিংয়ে ব্লগ করেছি, সুন্দর করে রেকর্ড করেছি সকাল থেকে রাত পর্যন্ত, সেগুলো শেয়ার করা স্টার্ট করব। বাট ফার্স্টের 2-3 দিন যাই আছে ভাবলাম এগুলোই একটু একটু করে শেয়ার করি। ফার্স্টের এই দিনগুলোতে আমরা গিয়েছিলাম মালাক্কাতে গিয়েছিলাম। তো ওই দিন মালাক্কাতে এত এত গরম ছিল যে আমি যে ঠিক করে রেকর্ড করবো এটা আসলে পারি নাই। আর রুমে রেডি হচ্ছিলাম, তখন ওই যে টুইন টাওয়ারের ভিউ ছিল, এরকম আদ্রেস ছিল। আর মালয়েশিয়া যেয়েই আমরা সেকেন্ড ডেতে গাড়ি নিয়েছিলাম, কারণ যেহেতু আমাদের বাচ্চা ছিল সাথে, ওই গ্র্যাবে করে যাওয়া বা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা এটা আসলে আমাদের জন্য পসিবল ছিল না। বাচ্চাদের জন্য চাইলেও মানে বাজেট ট্যুর করা আসলে যায় না, একটু হইলেও আপনাদেরকে মানে বেশি খরচ করে ফেলতে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের আর একটা নতুন ব্লগে। এটা মালয়েশিয়া ডে 2, এটা আমাদের ডে 1 এর কোনো ব্লগ নেই। আমাদের আজকে কোনো প্ল্যান নেই, আমরা ঘুরে বেড়াচ্ছি। আমরা এখন যাব কোথায়? বারজায়া শপিং মল, তাই না? বারজায়া টাইম স্কয়ার শপিং মলে, বিকজ আমরা 2 দিন পরে লাঙ্কাই যাব। অ্যান্ড এটার জন্য আমার হচ্ছে টুকিটাকি কাপড় কিনতে হবে, সেগুলো কিনবো, কারণ আমি বাংলাদেশ থেকে অনেক কিছু ক্যারি করি নাই। অ্যান্ড ইনায়াও কিছু কাপড় চাপড় হয়তো বা কিনবে, বাট ওমায়রা ক্যামেরা ঘুরে দিবে না কারো দিকে, ওমায়রাকে দেখবে, তাই না? বলে এখন বাই, আবার একটু পরে আসবো। বাই আপি, বাই। আমি ব্লগ করতেছি শুধুমাত্র এই মেয়েটার জন্য। আমি তাদমিরা হকস ডটার, আমি তাদমিরা হকস হাজবেন্ড। আমরা এখানে প্রত্যয় ইনায়ার সাথে দুষ্টামি করতেছিল যে ওকে আমরা তাহলে একটা ইউটিউব চ্যানেল খুলি যেখানে আমরা নাম দিব তাদমিরা হকস ডটার অ্যান্ড তাদমিরা হকস হাজবেন্ড, এরকম করে সব ফান করছিল ওরা।
সো মালয়েশিয়ায় এরকম গাড়ি রেন্ট নেওয়ার কিন্তু অনেক অপশন আছে। একটা মনে হয় গো কার বা কিছু একটা নাম আছে এরকম, সো কার, সরি গো কার না, সো কার নেম আছে। আর যেটা আছে এরকম মনে হয় রেন্টেও পাওয়া যায়। সো কারের উপরে ডিপেন্ড করে যে আপনাদের কারের পার ডে কীরকম রেন্ট হয়। যদি আপনারা নর্মাল গাড়ি নেন, নর্মাল মনে হয় 2,000 কি 4,000 টাকা করেও পার ডে পাওয়া যায়। আবার যদি আপনারা মানে হাই এন্ড টাইপের কার নেন বা লাক্সারি কার নেন, তখন দেখা যাচ্ছে ওইগুলোর প্রাইস আবার ডিফারেন্ট হয়। তো ফার্স্টের দিকে আমাদের কার ছিল একটা হুন্ডাই সোনাটা মনে হয়, এটা হ্যাঁ এরকমই নাম ছিল, হুন্ডাই সোনাটাই ছিল এটা। সো ওইটাও তো বেশ স্পেশিয়াস ছিল, ভালো মতো ঘুরেছি, বাট প্রবলেম ছিল ওইটার এসিটা ঠিক মতো কাজ করে না, মানে এসি বারবার অফ হয়ে যায়। সো এরকম একটা ব্যাপার ছিল। সো এটা আমরা জাস্ট একদিন ইউজ করেছি অ্যান্ড দেন রিটার্ন করেছি। আমরা যাচ্ছিলাম শপিংয়ে ওই দিন, যে আমরা শপিং করব হয়তো, বা আমাদের তার পরের দিনে প্ল্যান ছিল যে আমরা যাব হচ্ছে ইয়েতে, হোয়াট ডাজ ইট কল্ড, লাঙ্কাবি চলে যাব। সেই জন্য আমার একটু শপিং করা দরকার ছিল। শপিং টপিং শেষ করে ওখানে আমাদের সাথে একটা ভাইয়া আর ভাবি ছিলেন, মানে প্রত্যেকের ফ্রেন্ড ছিলেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ডের ওয়াইফ। সো ওদের বাসায় গিয়েছিলাম, যে রেস্ট করেছি সারাদিন, অনেক গল্প করেছি, ভাইয়া ভাবি অনেক করেছেন আমাদের জন্য। আমরা সবাই মিলে সার্টেন প্ল্যানে চলে গিয়েছিলাম গেন্টিং হাইল্যান্ডে, যেটা আমার খুবই পছন্দের জায়গা। So now we are here at Genting Highland and it's freezing here. Oh my god. Oh, এত ঠান্ডা। ভাই এখানে এত ঠান্ডা, এত ঠান্ডা, জমে যাচ্ছি। ইয়েস মামি, ইয়েস মামি। And it's আমাদের গেন্টিং এর সেকেন্ড টাইম and we are like freezing here. Hello. 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 যেহেতু গেন্টিংয়ে অনেক ঠান্ডা হয়, পাহাড়ের উপরে হয়, আর আমরা গিয়েছিলাম রাতের বেলা, সো ওইখানে ঠান্ডার কোনো কুলকিনারা ছিল না। এত এত ঠান্ডা, এত ঠান্ডা, মানে লিটারেলি নাক মুখ সব জমে যাচ্ছিল। আমার গলা যেমন এখন নাকের নিচে না, তখন আমার গলা এরকম নাকের নিচে চলে গিয়েছিল, কারণ এত ঠান্ডা। আমরা লিটারেলি মোটা মোটা কাপড় পরে গিয়েছিলাম যাতে ঠান্ডা ঠান্ডা না লাগে, বাট কিসের মোটা কাপড় আর কিসের কি, কোনো কিছুই মানছিল না, অনেক ঠান্ডা। সো মালয়েশিয়াতে এমন একটা কান্ট্রি যেখানে মনে করেন 12 মাসই একরকম গরম থাকে। তো যারা ঠান্ডা ওখানে ফিল করতে চায় তারা নাকি এরকম গেন্টিংয়ে চলে যায় ওর ক্যামেরন হাইল্যান্ডে চলে যায়, সো দ্যাট দে ক্যান ফিল দ্য রিয়েল উইন্টার। কারণ ওদের, আমাদের যেমন একটা ডিসেম্বর জানুয়ারির দিকে ভালোই ঠান্ডা পড়ে, সো ওদের ওখানে ওরকম কোনো ঠান্ডা পড়ে না। বাট আমি অনেস্টলি স্পিকিং আমি চাই মালয়েশিয়া শিফট হয়ে যেতে, বিকজ আই রিয়েলি লাভ মালয়েশিয়া। মালয়েশিয়া আমার কাছে মনে হয় কি খুবই পিসফুল একটা কান্ট্রি, থেকে আরাম, মানুষজনের সাথে আরাম লেগেছে, মানুষজন খুবই হাম্বল টাইপের। দেন আরও যেটা হচ্ছে সেটা কি বলে এটাকে, খাওয়া দাওয়া, মানে ঘুরে ফিরে খুবই আরাম লাগছে আমার কাছে। আমার মালয়েশিয়া এটা সেকেন্ড টাইম ট্যুর ছিল, এর আগে 2018-এ আমি লাস্ট গিয়েছিলাম। সো আমার কাছে খুবই খুবই ভালো লাগছে, ভালো লাগছে দেখে অ্যাজ এ ট্যুরিস্ট হয়েও কিন্তু আমি সেকেন্ড টাইম গিয়েছি। কারণ ট্যুরিস্টরা যখন আমরা ঘুরতে যাই তখন কিন্তু ট্রাই করে ডিফারেন্ট কান্ট্রি এক্সপ্লোর করার, যে না একবার তো গিয়েছি মালয়েশিয়ায়, সেকেন্ড টাইম হয়তো বা যাবো না, এরকমও চিন্তা আসতে পারে। বাট আমার মধ্যে এটা আসে নাই, বিকজ আমি চাচ্ছিলাম যে না আমি মালয়েশিয়া আরো বেশি এক্সপ্লোর করতে চাই। আমরা এখানে ট্রাই করতেছিলাম একটু ব্রেড অ্যান্ড আদার স্ন্যাক্স কেনার, আর ওখানে যে দোকানগুলো আছে এখানে চিপসগুলো এরকম ফুলে আছে, আমার কাছে মনে হয়েছে এটা গ্র্যাভিটির জন্য। কারণ আমরা তো অনেক উপরে, তাই না, মানে নিচ থেকে তো অনেক উপরে, পাহাড়ের উপরে, সো এরকম মানে এয়ারের জন্য এরকম সব ফুলে আছে। জাস্ট লুক এট দ্য প্যাকেট অফ লেস, লেসগুলো কি ফুলে ফুলে আছে, দেখতে খুব ইন্টারেস্টিং লাগছিল। যাই হোক, তো আমাদের গাড়িটা বেশ দূরেই পার্ক করা ছিল, তো ওইখানে আবার আমরা হেঁটে হেঁটে সবাই যাচ্ছিলাম, টুকিটাকি অনেক স্ন্যাক্স কিনেছিলাম, খাওয়া দাওয়া সব কিছু কিনে আমরা যাচ্ছি। আমি আমার ফেসবুক পেজেও অনেক ব্লগ পোস্ট করছি অলরেডি, ইউটিউবের জন্য ডিটেলিংয়ে ব্লগ করেছি, সেগুলো পোস্ট করছি একটু একটু করে। সো গেন্টিংয়ের দুইটা স্টপেজ পয়েন্ট থাকে, একটা থাকে হচ্ছে কেবল কারে যারা আসে, গেন্টিংয়ে বেসিক্যালি কেবল কার সবাই উঠে,
বাট আমরা যেহেতু গতবারে কেবল কারে উঠেছিলাম আর আমার একটু হাইট ফোবিয়া আছে দেখে আমরা কেবল কারটা স্কিপ করেছি যে না আজকে কেবল কারে না, আজকে আমরা গাড়ি নিয়েই উপর পর্যন্ত যাব। সো যারা কেবল কারে করে আসবেন তারা কিন্তু এরকম দুটো স্টপেজ পাবেন, একটা হচ্ছে এই টেম্পলে একটা স্টপেজ পাচ্ছেন, আর একটা যেটা পাচ্ছেন একদম গেটিং এর উপরের যে পাহাড়ের উপরে যে মানে মলটা আছে ওইখানে। সো ইয়া দ্যাটস অল অ্যাবাউট মাই টুডেস ব্লগ। আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দ্য ব্লগ। সো ইয়া থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই।